আজকে রান্না করতে করতে আপনাদের সাথে খুব সুন্দর একটা ছোট গল্প শেয়ার করব। এক গ্রামে এক বুড়ো কৃষক আর তার ছেলে একসাথে থাকতো। ছেলেটার একটা বড় সমস্যা ছিল, সে ভীষণ একগুঁয়ে আর রাগী স্বভাবের ছিল। অল্পতেই রেগে গিয়ে মানুষকে যা মুখে আসতো তাই বলে ফেলতো, আর পরে অনুশোচনা করত। ছেলের এই রাগ কমানোর জন্য বাবা তাকে একটা পেরেকের ব্যাগ আর একটা হাতুড়ি দিল। বলল, আজ থেকে যখনই তোমার রাগ উঠবে এই কাঠের বেড়ায় একটা করে পেরেক পুঁতবে। প্রথম দিন ছেলেটা কাঠের বেড়ায় প্রায় 37টা পেরেক ঠুকলো, কিন্তু দিনে দিনে সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখলো। কিছুদিন পর দেখা গেল সারাদিনে সে একটাও পেরেক পুঁতছে না। একদিন ছেলেটা বাবাকে গিয়ে আনন্দ নিয়ে বলল, বাবা, আমি এখন পুরোপুরি নিজের রাগ সামলাতে পারি। আজ আমি একটা পেরেকও পুঁতি নেই। বাবার মুখে মিষ্টি একটা হাসি ফুটলো। বাবা তাকে বলল, খুব ভালো, এবার প্রতিদিন তুমি যদি রাগ সামলাতে পারো তাহলে একটা করে পেরেক বেড়া থেকে তুলে ফেলো। কিছুদিন পর ছেলেটা বেড়ার সব পেরেক একে একে তুলে ফেললো। বাবাকে ডেকে এনেও দেখালো যে বেড়ায় আর কোনো পেরেক নেই। তখন বাবা হাত ধরে তাকে কাঠের বেড়াটার সামনে নিয়ে গেল এবং বলল, ছেলে, তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু এই বেড়াটার দিকে তাকিয়ে দেখো। পেরেকগুলো তুলে ফেলছো ঠিকই, কিন্তু গাছে যে বড় বড় ছিদ্রগুলো হয়ে গেছে সেগুলো কি কখনো আর আগের মতো সোজা হবে? বাবার কথাটা শুনে ছেলেটা চুপ হয়ে গেল। বাবা পরম মমতায় বলল, মানুষকে রাগের মাথায় কটু কথা বলা মানে তার মনে পেরেক ঠোকা। তুমি পরে যতই সরি বলো না কেন, সেই কথা মানুষের মনে যে আঘাত বা ক্ষত তৈরি করে তার দাগ কিন্তু রয়ে যায়। এই গল্পটার একটা শিক্ষণীয় দিক আছে। এখন আমি এই শিক্ষণীয় দিকটা আপনাদেরকে বলবো। গল্পটা খুবই ছোট, কিন্তু কত বড় বড় একটা শিক্ষা, তাই না? আমরা অনেক সময় রাগের মাথায় এমন কথা বলে ফেলি যা পরে ফেরত নেওয়া যায় না। তাই রান্নাবান্নার মতোই জীবনটাও একটা ধৈর্য ধরে গুছিয়ে নেওয়া উচিত। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আসুন কিছু রাগ কমানোর টিপস জেনে নিই। আপনার যখন প্রচণ্ড রাগ উঠবে তখন আপনি 10 থেকে 1 পর্যন্ত উল্টা গণনা করবেন। রাগ উঠলে সাথে সাথে প্রতিক্রিয়া না জানিয়ে মনে মনে উল্টো গুনতে থাকুন। এতে আপনার মস্তিষ্ক শান্ত হওয়ার কিছুটা সময় পায়। স্থান পরিবর্তন করুন। যে পরিস্থিতিতে বা ব্যক্তির উপর রাগ হচ্ছে সেখান থেকে কিছুক্ষণের জন্য সরে যান। গভীর শ্বাস নিন। বুক ভরে সত্যি সত্যি দীর্ঘ শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। এতে শরীরের উত্তেজনা কমে আসে। পানি পান করুন। রাগ উঠলে 1 গ্লাস ঠান্ডা পানি পান করুন। এটি শারীরিক উত্তেজনা কমাতে সাহায্য করে। পজ দিন। রেগে থাকা অবস্থায় কোনো কথা বা মেসেজের উত্তর দিবেন না। নিজেকে বলুন, আমি এই বিষয়ে একটু পরে কথা বলবো। এই টিপসগুলো একটু কাজে লাগাবেন। দেখবেন আপনার যখন প্রচণ্ড রাগ হচ্ছে তখন আপনি শান্ত হয়ে যাবেন। আসলে আমরা রাগের মাথায় এমন কোনো কাণ্ড করে বসি যা আমাদের পরবর্তীতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। ধন্যবাদ।